নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের এই মোচা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। মাত্র 1 মিনিটের মধ্যেই সম্পূর্ণ মোচাটা কেটে দেখাবো, খুব সহজ উপায়ে। সবার প্রথমে মোচাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবাই বলে মোচা কাটতে অনেক সমস্যা। মোচা কাটার সময় যে জলটা নিয়ে নেবে, জলটার মধ্যে অবশ্যই একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নেবে। তোমরা একবার এইভাবে মোচা কেটে দেখো। ফুলগুলোর মাথার দিকটা একটু চাপলে ফুলের শিরগুলো সমস্তটা ভালো মতো বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে ঠিক একদম এরকম মিহি করে কুচে নিতে হবে। প্লিজ এই ছোট্ট রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। সমস্ত মোচাগুলো কেটে নিলাম। কেটে নিয়ে ভালো করে জল চিপে চিপে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এর আগে আমি মোচার নিরামিষ রেসিপি শেয়ার করেছি। তোমরা যদি ওই রেসিপিটা না দেখে থাকো, অবশ্যই এই রেসিপিটার শেষে দেখো, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, সাথে একটু নুন দিয়ে একসাথে করে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। মোচাটা তাই সিদ্ধ হতে থাক, আমি একটু পরিমাণ মতো চিংড়ি কেটে নিচ্ছি। এই রেসিপিটাকে আরও একটু সুস্বাদু করে তোলার জন্য অল্প একটু নারকেল নিয়ে কুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। একটা মাঝারি সাইজের আলু একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। মোচাটা 4টে সিটি দিয়ে জল ঝারিয়ে নিচ্ছি। মোচাটা কিন্তু 80% সিদ্ধ করে নিতে হবে, যাতে একটু হালকা ঝুড়োও থাকে আর সিদ্ধটাও ভালো মতো হয়। গরম কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কেটে রাখা চিংড়িগুলো দিয়ে পরিমাণ মতো একটু নুন ও হলুদ দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। বেশি কড়া চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে টেস্টটাই কমে যাবে। সমস্ত চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। যদি মনে করো যে মোচাটা নিরামিষ বানাবে, মোচার নিরামিষ রেসিপিটা আমি খুব সহজভাবেই দেখিয়েছি। সামান্য একটু সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু গোটা জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। আলুগুলো ঠিক একদম ডুমো ডুমো করে কেটেছি, তোমরা চাইলে থেকে একটু ছোটও কাটতে পারো। আলুগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুগুলো যাতে একটু হালকা ভাজা ও একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায়। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। মোচাটা সম্পূর্ণ জল ঝারিয়ে রেডি করে নিলাম। 2 মিনিট পরে আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। কুড়িয়ে রাখা নারকেল কোড়াটা দিয়ে দিলাম, যাতে এই রেসিপির সুন্দর গন্ধ ও টেস্টটা বাড়ে। নারকেল কোড়াটা দিয়ে বেশি কড়া ভাজা যাবে না। নারকেলটা হালকা ভেজে নিয়ে পরিমাণ মতো আদা বাটা, স্বাদ মতো নুন, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে একসাথে করে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা ভালো মতো মিশে গেলে সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। একসাথে করে একটু কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে কুক করতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে মোচাটা অনেকটাই কুক হয়ে এসছে। আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আবারও একটু লো ফ্লেমে কুক করতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি আমার স্বাদ মতো চিনি দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবে। আরও টেস্টটা দ্বিগুণ বাড়ার জন্য পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আজকের ঘরোয়া উপায়ে মোচা রেসিপিটা রেডি হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগলো। অবশ্যই আমাকে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবে। পরের রেসিপিতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।